بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين خرجوا من ديارهم এটা তো আজকের পড়া হবে وهم নাকি? ألوف حذر জি হুজুর। এটা আজকের পড়া হবে? না, আজকের পড়া হবে 3 নম্বর পারা তিলকা রসুল ফাদ্দলনা থেকে। আজকে আমাদেরই হবে, আমাদের পড়া দেওয়া ছিল ওখান থেকে ইসে থেকে। আচ্ছা আচ্ছা, জি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু, তুমি কি দেখেছো তাদেরকে যারা বের হয়ে পড়েছিল, মিং দিয়ারিহিম, নিজেদের আবাস ভূমি হতে, ওহুম উলুফুম হাযারাল মাউতি, আর তারা ছিল হাজার হাজার মৃত্যু হতে বাঁচার জন্য। ফাকালা লাহুমুল্লাহু মুতু, সুতরাং আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, মরে যাও। সুম্মা আহইয়াহুম, অতঃপর তিনি তাদেরকে জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি, নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ অতি অনুগ্রহশীল মানুষের প্রতি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ লোকজন শুকরগুজারি করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, আর আল্লাহর পথে জিহাদ করো। ওয়ালামু, আর দৃঢ়ভাবে একথা জেনে রাখো যে আন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে। ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা, অতঃপর তিনি তা তার জন্য বর্ধিত করে দেবেন বহু গুণে। ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, আর আল্লাহ কমান এবং বর্ধিত করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা, আর হযরত মূসা আলাইহিস সালাম এর পরবর্তী বনী ইসরাঈলগণের প্রধানদের কি দেখনি? ইদ ক্বালা লিন-নাবিয়্যি লাহুম বা'আস লানা, যখন তারা তাদের এক নবীকে বলেছিল যে আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করুন। ফি সাবি নুকাতিল ফি সাবিলিল্লাহ, যেন আমরা আল্লাহর পথে জিহাদ করতে পারি। ক্বালা, তখন তিনি বললেন, হাল আসাইতুম, এরূপ সম্ভাবনা আছে কি? ইন কুতিবা আলাইকুমুল কিতালু, যদি তোমাদেরকে জিহাদের বিধান দেওয়া হয়, আল্লাহ তুকাতিলু, তখন তোমরা যুদ্ধ করবে না। ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তারা বলল, আমাদের এমন কি কারণ হতে পারে যে আমরা আল্লাহর পথে জিহাদ করব না? অথচ ওয়াকদ ওয়াকদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমরা আমাদের বাড়িঘর হতে এবং সন্তানদের হতে বহিষ্কৃত হয়েছি। হুম। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লা ইল্লা কলিলাম মিনহুম, অতঃপর যখন তাদেরকে জিহাদের বিধান দেওয়া হলো, তখন তাদের অল্প কয়েকজন ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করলো বা পিঠ প্রদর্শন করলো।
ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, আর আল্লাহ জালেমদের সম্পর্কে সবিশেষ অবহিত। وقال পড়েন لهم পড়েন। نبيهم إن الله হুজুর কিছু বললেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, আর তাদেরকে তাদের নবী বললেন যে আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করেছেন। ক্বালু, তখন তারা বলতে লাগলো, আন্না ইয়াকুনু লাহুমুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সামআন মিনাল মালি, আমাদের উপর তার রাজত্ব করার অধিকার কিরূপ থাকতে পারে, অথচ তার তুলনায় আমরাই রাজত্ব করার অধিক যোগ্য। তাকে তো আর্থিক সচ্ছলতাও প্রদান করা হয়নি। ক্বালা, তখন নবী বললেন, ইন্নাল্লাহাসতাফাহু আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য তাকে নির্বাচিত করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আর অধিক্য দান করেছেন তাকে জ্ঞানে এবং দেহাবক্ষয়ে অর্থাৎ শক্তিতে। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ, আর আল্লাহ তার রাজ্য যাকে ইচ্ছা প্রদান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রাচুর্যময় ও জ্ঞানী, মহাজ্ঞানী। অন্য কোনো ভাই? তারপরে এখানে মনে হয় শুধু হাফেজ ইমাম যুক্ত হয়েছে, আমিন খান ভাই যুক্ত হলেন। হুম, হুজুর কেউ পড়বেন? আমি সামনের দিকে আগাবো হুজুর। কেউ পড়বেন? অন্য ভাই একটু পড়ুন, দাঁড়ান। কেউ পড়তে যাচ্ছে না? না হুজুর, কেউ পড়তে চাচ্ছে না। পড়েন আপনি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, আর তারা আর তাদের নবী তাদেরকে বললেন, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিকুম তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে তারা বাদশাহ হওয়ার নিদর্শন এই যে তার বাদশাহ হওয়ার নিদর্শন এই যে তোমাদের নিকট সেই সিন্দুকটি আসবে যাতে সান্ত্বনার বস্তু রয়েছে, মির রব্বিকুম মির রব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ হতে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা, আর কতক উদ্বৃত্ত বস্তু রয়েছে যা হযরতে মূসা আলাইহিস সালাম ও হযরতে হারুন আলাইহিস সালামের পরিত্যাগ করে গেছেন। হুম, তাহমিলুহুল মালাইকাতু, উক্ত সিন্দুক ফেরেশতাগণ বহন করে আনবেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয় তাতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ, অতঃপর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে বের হলেন, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহরিন, তখন তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদী দ্বারা। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি,
সুতরাং যে ব্যক্তি তা হতে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়। ওয়ামাল্লাম ইয়াত ওয়ামাল্লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি। আর যে ব্যক্তি তা মুখেও না নেয় সে আমার দলভুক্ত। ইল্লা মানিফতারাফা গুরফাতাম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম। হ্যাঁ, যে ব্যক্তি নিজ হাতে এক অঞ্জলি পানি পান করবে অতঃপর সকলেই তা পানি হতে পানি পান করতে লাগলো, তাদের মধ্যে অল্প কয়েকজন ব্যতীত। ফালাম্মা জাওয়াজাহু হু ওয়াল্লাযীনা আমানু মাআহু। সুতরাং যখন তালুত এবং তার সঙ্গী মুমিনগণ নদী অতিক্রম করে গেলেন, ক্বালু লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি। তারা বলতে লাগলো, আজ তো আমাদের মধ্যে জালুত ও তার সৈন্যদের সম্মুখীন হওয়ার ক্ষমতা আছে বলে মনে হয় না। قال الذين يظنون أنهم মুলাকু الله। যাদের এই ধারণা ছিল যে তারা অবশ্যই আল্লাহর সমীপে উপস্থিত হবে। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহি। তারা বলতে লাগলো, কত ক্ষুদ্র দল বৃহত্তম দলের উপর আল্লাহর হুকুমে জয়লাভ করেছে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ওয়ালাম্মা ওয়ালাম্মা বারাসূ লিজালুতা ওয়া জুনুদিহি। আর যখন তারা সমর ক্ষেত্রে অর্থাৎ যুদ্ধে ক্ষেত্রে জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো, ক্বালু তখন তারা বলতে লাগলো, রব্বানা গফির আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, আমাদেরকে ধৈর্য দান করুন আর আমাদের পা অবিচল রাখুন আর আমাদেরকে এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয়ী করুন। ফাহাজামুহুম বিইযনিল্লাহ। অতঃপর তালুতের বাহিনী জালুতের দলকে আল্লাহর হুকুমে পরাস্ত করে দিল। ওয়াকাতালা দাউদ জালুতা। আর দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। ওয়া আয়াতুহুল ওয়া আয়া ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ। আর আল্লাহ পাক তাকে রাজত্ব দান করলেন এবং আরো যা কিছু আল্লাহর ইচ্ছা করলেন তা শিক্ষা দিলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দহুম বিবা'দিন। আর যদি আল্লাহ তাআলা মানব সমাজের এক দলকে অন্য দলের দ্বারা প্রতিহত না করতেন, লা ফাসাদাতিল আরদু, তবে বিশ্ব অশান্তিপূর্ণ হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। কিন্তু আল্লাহ খুবই অনুগ্রহশীল বিশ্ববাসীর প্রতি। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি। এ সকল আল্লাহ আয়াত যা সঠিকভাবে পাঠ করে শোনাচ্ছি আপনাকে। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আর নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ। হুম, মাশাআল্লাহ, হুজুর খুব এই সুন্দর পর্যন্ত ছিল। জি জি জি। আর অন্য কোনো ভাই পড়বেন? আজকের যাই হোক, মাওলানা মাসুদুর রহমান সাহেব উনি উপস্থিত হতে পারেননি, ব্যস্ত আছেন, ওই জন্য আমাকে ক্লাসটি দেওয়া হয়েছে। কে কে এসেছে, উপস্থিত কে কে হয়েছে? আমি আছি হুজুর। আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি।
এই আপনার 249 নম্বর আয়াতের ভিত্তিতে হুম বিসমিল্লাহির রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি হুম ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি। না, তো প্রথম আয়াতে যেটা বলা হয়েছে যে ফামান শারিবা মিনহু, কিন্তু এর পরের অংশে বলা হয়েছে ওয়া মান লাম ইয়াতআমহু। দুই জায়গাতে পানির ব্যাপারে কথা বলা হইতেছে, তো এক জায়গায় সারিবা বলা হয়েছে আর এক জায়গায় ইয়াতআম বলা হয়েছে। এটার কি কোনো কারণ ওই আছে তো নাকি মানে হুজুর? মানে সারিবা তারা পানি মানে ওই যে পান করার জি বিষয় আর কি। হুম জি 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 তো ওই জন্য তো আমা ইয়াতামু ব্যবহার হয়েছে। হুম কামান সারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে জি, ব্যক্তি পানি পান করবে সে ওই দলের মানে অন্তর্ভুক্ত নয়। তলুতের তলুতের অন্তর্ভুক্ত হবে না। ওয়ালাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইকরাহু রুহুন বিয়াদি। কিন্তু আর কি অনুমতি থাকবে যে ওই আজলা ভরে পানি পান করার, যারা আজলা আজলা ভরবে আর কি, আজলা ভরে নেবে জি জি জি। তারা ওই তালুতেরই অন্তর্ভুক্ত হবে। হুম জি শুধু সম্ভবত এখানে বোঝাতে চাচ্ছে যে প্রথম শব্দে হুম সারিবা মানে পানি পান করার কথা উল্লেখ করলো, কিন্তু জি এখানে ইয়াত ইয়াত আমহু মানে তো আম শব্দ তো আমরা খাদ্য বুঝি, খাদ্যটা খাদ্য, জি হ্যাঁ। খাবার খাদ্যটা বলে, এখন খাদ্য শব্দটা ব্যবহার করলেন কেন এখানে, কেন সারিবা শব্দটা ব্যবহার করলেন না? আমিন হ্যাঁ ভাইয়ের প্রশ্ন এমন ছিল। হ্যাঁ, ওয়াল্লা জি। ওমাল্লাম ইয়াশরাবহু, মানে আমি হ্যাঁ ওইভাবে চিন্তা হ্যাঁ হ্যাঁ, করতেছিলাম আর কি। হ্যাঁ কেন হলো না? আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ এটা এখানে খুব একটা ভালো কায়দা প্রশ্ন। আছে। হ্যাঁ বলেন দেখি অমরনাথ ভাই, আপনি কি বুঝেছেন? অবশ্য আমার কায়দাটা আসলে ওরকম মনে হয় সম্ভবত নয়, যেহেতু এখানে পান করার যে কথা বলেছো এখানে শুধুমাত্র পান করার কথা উল্লেখ ঘোষণা করা হয়েছিল, কিন্তু খাবার কথা বলা হয়েছিল না। যে ব্যক্তি এখানে সারি বা পান করবে, পানিটা পান করবে, কিন্তু এখানে সেটা খেয়ে ফেলছে, ভক্ষণ করে ফেলছে, কিছুটা খাবার অনুমতি দেওয়া হয়েছে। হুম 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 সেই ক্ষেত্রে যখন কোনো আহার সেটাই। করে ফেলে তখন আহারের যোগ্যটা পান বা পানি পান আহার যোগ্য হয়ে যায়, তখন আহারটা খাবারটা সেখানে পানি এবং খাদ্য একত্র মিশ্রিত হয়ে থাকে। এই জন্য শব্দটা এখানে ইয়াত আমহু ঘটনা করা হয়েছে। আর এখানে যে হুয়ে হায়ে জমিরটা ব্যবহার করা হয়েছে, এই হায়ে জমিরটা হলো সারিবার দিকে নিয়ে আসা হয়েছে। জি জি এটা করা যেতে পারে। জি মাশাআল্লাহ, আমিন ভাই মোটামুটি বুঝলেন। জি 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 হুজুর, কিছুটা ক্লারিফিকেশন মিলছে। যে সে তারা পানিটা খেয়েছে করেছে। আচ্ছা, এখানে আমি যেটা বুঝতে পারছি যে তআমায়াতামু যদিও কিনা খাওয়ার বিষয় মানে একবার সারিবা ব্যবহার হলো, তারপরে তআমায়াতামু ব্যবহার হলো, কিন্তু অর্থই পরিবর্তন ঘটছে না। অর্থ অর্থ ওই পান করারই অর্থ আছে। হুম আরেকটা কারণ হতে পারে কি হুজুর, যে আচ্ছা, প্রথমটা সারি বা খুবই স্পেসিফিক, খাস, আর জি ইয়াতাম একটু ব্যাপক অর্থ ধারণ করে, তাহলে দিয়ে তোয়ামের ভিতরে সুরবাও এসে যায়, এটা হতে পান পারে করা, কিনা? হ্যাঁ, কমের জি ভিতরেই। পান করাটাও এসে যায় আর কি। ঠিক আছে মাশাল্লাহ, আগে দেখুন একটু বেশি পড়াবো না আমি, ও হঠাৎ করে বলেছিল তো মোতালা খুব বেশি করা সম্ভব হয়নি, যতটুকু হয় আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে। একটুকু হয়তো পড়াবো, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ছোট্ট ছোট্ট করে পড়া যাক। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ওই আগে যে কথা বললেন না, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, যা আমি যথাযথভাবে তোমাদের নিকটে পেশ করছি আর কি, বর্ণনা করছি। এবং নিশ্চয়ই
আপনি প্রেরিত রসুল, রসুলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? তারপরে বলছেন তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলগণ যাহারা আমার পক্ষ হইতে মানুষকে হেদায়েত দানের জন্য নিযুক্ত হইয়াছে, বা এই রসুলগণ যারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক বলছেন যে এই রসুলগণ যারা আমার পক্ষ থেকে মানুষকে হেদায়েতের জন্য নিযুক্ত রয়েছে। তো তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাহাদের কাহকে নবীদের অপেক্ষা অধিক মর্যাদা দান করিয়াছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন যে আমি এই রসুলগণকে, তিলকা রসুল, এই সমস্ত রসুলগণ যারা কিনা আমার পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছে, তো তিলকা রসুল, এই সমস্ত নবীগণ ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, কিছু নবীর উপরে বেশি অধিক মর্যাদা দান করা হয়েছে, আমি দান করেছি। আল্লাহ পাক বলছেন তিলকা রসুল, ওই নবীগণ যারা কিনা হেদায়েতের জন্য প্রেরিত হয়েছে, ফাদ্দালনা, আমি মর্যাদা দান করেছি, বা'দাহুম, কিছু জনকে, আলা বা'দ, তাদের উপরে অধিক মর্যাদা। বুঝে আসছে? মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, তাহাদের মধ্যে এমনও ছিল যাহার সহিত স্বয়ং খোদা কথাবার্তা বলেছেন। তাদের মধ্যে এমনও অনেক নবী আর কি ছিলেন যাদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক কথা বলেছেন এবং তাদের মর্যাদাকেও বৃদ্ধি করেছেন। রাফা বা'দাহুম দারাজাত, কিছু দিনের উপরে আল্লাহ পাক তাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহু, তাদের মধ্যে এমনও নবী কিছু ছিলেন যাদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক কথা বলেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং আল্লাহ পাক অন্য তুলনায় তাদেরকে অধিক মর্যাদা দান করেছে। বুঝতে পারছেন কিনা? وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। মরিয়ামের পুত্র এক কথা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উজ্জ্বল চিত্র সমূহ দান করিয়েছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা দান করিয়েছেন আল বাইয়িনাতি, উজ্জ্বল দলিল, কিছু ওনার চিত্র সমূহ, জানা মানে মনে করুন ওনার কিছু নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, যে ওই লাঠি ফেলে দিলে কি হয়ে যেত, সাপ হয়ে যেত, এবং আহ ওই বগল থেকে সম্ভবত সূর্যের আলো বার হতো, এরকম একটা ধরনের কথা আছে। তো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক উজ্জ্বল চিত্র সমূহ দান করেছিলেন। বুঝে আসছে? তো ও আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, তো আল্লাহ তাআলা বলছেন আমি ঈসা ইবনে মারইয়ামকে উজ্জ্বল চিত্র সমূহ দান করেছি। ও আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং পবিত্র আত্মা দ্বারা তার সাহায্য করেছে, মানে আল্লাহ পাক একেবারে নিজে থেকেই তাকে সাহায্য করেছে। ও আইয়াদনা মানে তাকবিয়াত শক্তি পৌঁছানো। বুঝে আসছে? আইয়াদনা, আল্লাহ পাক মানে শক্তি পৌঁছেছেন কাকে? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে। ও আইয়াদনাহু বিরূহিল কুদুস, একেবারে আল্লাহ তাআলা পবিত্র আত্মা দ্বারা তার সাহায্য করেছে। তারপরে রুহুল কুদুস, জিব্রাইল আলাইহিস সালামের কথা বলতেছেন নাকি এই জায়গায়? রুহুল কুদুস, হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম দ্বারা একেবারে ও আইয়াদনাহু, আল্লাহ পাক তাকবিয়া শক্তি পৌঁছে দিবেন বিরূহিল কুদুস। রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামে বলতে পারেন। হ্যাঁ, রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামের মুরাদ রুহুল কুদুস মানে।
একেবারে পবিত্র, এই যে পবিত্র আত্মা দ্বারা তারা সাহায্য করিয়েছে। তো পবিত্র আত্মা এখানে যাতে জিব্রাইল আলাইহিস সালামকে নিতে পারে। তারপরে কি বলছেন, ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালাল্লাযিনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাতু। হ্যাঁ, আল্লাহ চাইলে যা ছিল আসসালামু আলাইকুম ওস্তাদ, আপনার লাইনটা কেটে যাচ্ছে বারবার। আমিন ভাই, জি বলেন। ক্লাস করা তো বড় কঠিন হয়ে গেছে। কেন? সারাদিনের মধ্যে মনে করেন যে 2 ঘন্টা কারেন্ট পাওয়া যায় না, মানে থাকে না, এরকম অবস্থা হয়েছে ইয়া 24 ঘন্টার মধ্যে। ইয়া আল্লাহ এত এত খারাপ অবস্থাতে মোবাইল চার্জ গুলা দিতে পারা মানে হওয়া কঠিন হয়ে গেছে। ইয়া আল্লাহ 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 সব কিছু ইজি বানান দেশের ইনশাআল্লাহ। পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, ইয়া আল্লাহ প্রচুর লোডশেডিং। ইয়া আল্লাহ। দিনে আমি আজকে খবর পাইছি আমাদের সিলেটেও সমান, আপনার দিনে আগে রাত্রে নিতে এখন দিনেও নিয়ে নিয়েছে কারেন্ট। কিভাবে মানে কিভাবে কি স্টাডি করবে বা কাজ করবে, এটা ভেরি ডিফিকাল্ট হয়ে মানে যাচ্ছে। এমন পরিস্থিতি হয়েছে যে অফিস আদালতের কাজকর্মগুলা করা যাচ্ছে না, মোবাইল ঠিক মতো চার্জ করতে পারতেছি না, মানে কঠিন অবস্থা। ইয়া আল্লাহ 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 সহায় ইনশাআল্লাহ। কেন নেটওয়ার্কের বাইরে চলে গেছে। তার মনে হইতেছে, হ্যাঁ। জি, আচ্ছা আমিন ভাই। আমি ওইটা হুজুরকে বলে দে, হুজুর আপনার মনে হয় নেটওয়ার্ক থেকে বের হয়ে গেছেন, আবার মনে হয় যুক্ত হতে হবে। আপনার আওয়াজ আসতেছে কিন্তু একটু ভেঙে ভেঙে আসতেছে। আমার মনে হয় হুজুর বুঝতে পারতেছেন, উনি বের হয়ে চলে গেছেন গ্রুপ থেকে মনে হয়। আসলে কিছু শোনা যাচ্ছে না তো একেবারে। না, উনি মনে হয় কথা বলতেছেন বা আচ্ছা, বুঝতে পারতেছেন উনি বের হয়ে গেছেন। আচ্ছা আমিন ভাই, আপনার যে প্রশ্নটি ছিল বুঝছেন, হ্যালো আমিন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বলেন। এই যে আপনার যে প্রশ্নটি ছিল যে ফামাং সারি বা মিনহু, যে জি ব্যক্তি তা থেকে পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। ওমাল্লাম ইয়াতআমহু, আর যদি কোনো ব্যক্তি যদি না খায়, ওমাল্লাম ইয়াতআমহু। ইয়াতআমহু, আর যদি কোনো ব্যক্তি সেটা মুখে না নেয়, ফাইন্নাহু মিন্নি, হ্যাঁ যে এটা হচ্ছে যদি সে ওই ব্যক্তি যদি কখনো সেটা মুখে না নেয়, তো বলা হয়েছে যে সে আমার দলভুক্ত, ফাইন্নাহু মিন্নি, সে মিন্নি। আমার দলভুক্ত। ওমাল্লাম ইয়াতআমহু, যদি ওই ব্যক্তি মুখে না নেয় বা না খায়, তাহলে ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত। ইল্লা মানিত তারফা ফুরফাতান বিয়াদিহি, তবে হ্যাঁ, তবে সর্বোচ্চ এক অঞ্চল বিশেষ, এক অঞ্চল মানে এক তালু পানি খাইতে পারবে, এইটুক একটু, অনুমতি হ্যাঁ দেওয়া ছিল। হ্যাঁ এই হ্যাঁ। দেখুন, সে বিয়াদিহি ফাশারিবু। আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আপনাকে। জি জি। আচ্ছা, ওই একটু আপনারা দেখুন, স্ক্রিন কোনো ভাই শেয়ার করুন দেখি, স্ক্রিন স্ক্রিন একটু সমস্যা নেটওয়ার্কের। আমার
হুজুর আসলে আমি তো মনে হয় আমার কাছে ওইটা নাই তো, স্ক্রিন শেয়ারে একটু কোরআন নেই। আমি দূর, আমার মনে হয় ডক্টর ভাই মনে হয় শেয়ার করতে পারে, আমার কাছে মূল হ্যাঁ কপি ডাক্তার ভাই, একবারে হাত। রাশিদুল ভাই করুন, একটু শেয়ার করুন। না না, আমার আমার শেয়ার করার মতন পরিবেশ নাই, কারণ আমার এখানে বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ নাই, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে আচ্ছা পারে। ঠিক আছে, তাহলে আমি শেয়ার করছি না, আপনি কোরআন দেখুন। হ্যাঁ, আপনার কোরআন দেখুন একটু। প্রত্যেকের কাছে কোরআন আছে? জি জি হুজুর, আমার কাছে আছে। আহ, আমিন ভাইয়ের কাছে আছে? পিডিএফ ভার্সন নয়, আমি ওই হার্ড কপি দিয়ে পড়তেছি আপনার। তাহলে হার্ড কপি তো শেয়ার করা না না, যায় কিনা? কোরআন আছে তো? জি জি জি, ওই যে আপনি শুরু করেছিলেন, জি জি তিলকা ঠিক আছে, তিলকা একটু আমি রুসুল শেয়ার করছি না, ফাদ্দালনা আপনি একটু দেখুন। আমাদের বা'দাহুম আলা ছিল হলো বা'দ। ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম। এক মিনিট, এক মিনিট। মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাতু, ওই জায়গা মানে শুরু করছিলেন আপনি। জি, আমরা রুহুল কুদুস পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। এখন কি শোনা যায় আমার কথা? জি, শোনা যাচ্ছে জি। জি, কোরআনটা যদি কোনো ভাই শেয়ার করতে পারেন তো করুন, নাহলে একটু করে কষ্ট করে দেখুন। হ্যাঁ, এক সাবা পড়াবো, বেশি পড়াবো না আমি। জি, কোন আয়াত পড়ছিলাম যেন আমরা? জি তিলকার 253 নম্বর আয়াত। জি وآتينا عيسى ابن مريم البينات وأيدناه 253 بروح নম্বর আয়াত القدس। ছিল হুজুর। তো আমাদের এখানে ছিল যে ওয়ালাউ শাআ আল্লাহু জি মাকতাতালাল্লাযীনা থেকে জি ছিল, জি জি, ঠিক আছে ঠিক মাকতাতালা আছে হ্যাঁ ছিল ঠিক রূহুল আছে হ্যাঁ ঠিক ঠিক কুদুস আছে, আছে। দেখুন। পর্যন্ত শুনছে। জি, ولو যে شاء আল্লাহ الله যদি ما ইচ্ছা করতেন। اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر। তারপরে আরো আছে ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন আল্লাহু মা ইয়াফআলু মা ইউরিদ। তো ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালাল্লাযিনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাতহুমুল বায়্যিনা, এখানে বলছেন আল্লাহ পাক বলছেন যে এই রসূলদের মধ্যে আমি কাউকে অন্য কারোর উপর মর্যাদা দিয়েছি, তাদের মধ্যে কারোর সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন, ওটা তো তার আগেই হলো আর কি। মিনহুম কাল্লামাল্লাহু। জি, তাহলে আহ, আর আল্লাহ যদি ইচ্ছা করতেন মাকতাতালা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মিস্টেক হচ্ছে আর কি। তবে তাদের পরবর্তীগণ পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না। জি জি জি, মিন হ্যাঁ বাদিহি আল্লাহ, জি ঠিক ঠিক। আল্লাযীনা মিন আল্লাহ চাইলে, জি বাদিহি ওয়ালাউ শা তাদের। আল্লাহু, জি ঠিক আছে, আল্লাহু ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালাল্লাযিনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনা, আল্লাহ চাইলে তাদের পরবর্তীরা সুস্পষ্ট নিদর্শন, ওই যে আলামত আর কি, আসার পরও পরস্পর যুদ্ধ করতো না। আল্লাহ পাক চাইলে তারা তার পরবর্তী যে আছে আর কি, সুস্পষ্ট নিদর্শন আসার পরেও পরস্পর তারা যুদ্ধ করতেন না আর কি। হুম, তারপর আছে ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, কিন্তু তারা মতভেদে লিপ্ত হয়েছে। ওলা ওয়ালাকিন ইখতালাফু, ওয়ালাকিন মানে ইখতালাফু, তারা ফামিনহুম নিজেদের মধ্যে কি করেছে, মতভেদে লিপ্ত হয়েছে। মান আমানা ওয়া মিনহুম মান কাফার, তাদের মধ্যে কেউ ঈমান এনেছে এবং কেউ কুফর করেছে। বুঝে আসছে কিনা? তাহলে এখানে যে জি কথাটা বললেন আল্লাহ পাক হ্যাঁ রব্বুল হুজুর। আলামিন, যে আহ, আল্লাহ চাইলে তাদের পরবর্তীরা আর কি, পরবর্তীরা, হ্যাঁ, পরের মানুষেরা আহ নিদর্শন আসার পরেও, আল্লাহর যে নিদর্শন আলামত যেটা বলা হয়, পরস্পর যুদ্ধ করতেন না। মিন বাদি আল্লাযিনা মিন বাদি মিন বাদিহিম মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত, বায়্যিনাত মানে নিদর্শন। বুঝে আসছে কিনা? আল্লাহ পাক চাইলে আর কি। ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। হ্যাঁ, কিন্তু কি করেছে, ওয়ালাকিন ইখতালাফু,
কিন্তু তারা মতভেদে লিপ্ত হয়েছে, মান আমানা, তাদের মধ্যে কেউ ঈমান এনেছে, অমিনহুম মান কাফার, এবং কেউ কুফরি করেছে। ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, হ্যাঁ, আল্লাহ চাইলে তারা পরস্পর যুদ্ধ করতো না। মাকতাতালু মানে যুদ্ধ করতো না। ওয়ালাউ শা আল্লাহু, আল্লাহ পাক চাইলে মাকতাতালু তারা যুদ্ধ করতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। কিন্তু আল্লাহ পাক যা চান তাই করেন। আরাদা ইউরিদু ইরাদা কারা, মানে চান না আর কি, জি, জি। চাওয়া। আরাদা ইউরিদু মানে চাওয়া। আসলে তরজমা আমাদের সব উর্দু থেকেই করা হয়েছিল, তো বাংলা একটু সামান্য অসুবিধা হচ্ছে। জি, তো তারপর এখন আল্লাহ পাক কি বলছেন, এখন কি কথা স্পষ্ট শুনে? একটু বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা, যখন স্ক্রিন শেয়ার বুঝতে করছি পেরেছি। মাঝে মাঝে অটোমেটিক কথা হয়ে যাচ্ছে। এখন কি স্পষ্ট শোনা যায়? না, শোনা যাচ্ছে, শোনা এই তো শোনা যাচ্ছে। যায়, একদম স্পষ্ট শোনা যায়। জি, তারপর দেখেন বৃষ্টি হচ্ছে কেন প্রচন্ড আমার বাংলায়, ইন্ডিয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হ্যাঁ, আমি তোমাদের যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো, ব্যয় করো। রাযাকনাকুম, হ্যাঁ, রাযাকনাকুম, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যেটা আমি তোমাদেরকে রুজি হিসেবে দিয়েছি। আবার বলছেন মিন ক্বাবল, হ্যাঁ, সেই দিন আসার আগে, আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআ, হ্যাঁ, ব্যয় করো সেই দিন আসার আগে, যেদিন কোনো বেচা কেনা থাকবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, কোনো সুপারিশও চলবে না। আরে বুঝাচ্ছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জি হুজুর। ঈমানদারগণ, হে ঈমানদার সম্প্রদায়, আনফিকু, তোমরা খরচ করো, ফেরে আমরের সিগা, মিম্মা রাযাকনাকুম, ওই রুজির মধ্য থেকে যেটা আমি তোমাদেরকে দিয়েছি। রাযাকনাকুম, না, আমি দিয়েছি কুম তোমাদেরকে, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে বা আগে, লা বাইউন ফীহি, কেনা বেচা থাকবে না, ওয়ালা খুল্লা, আর না কোনো বন্ধুত্ব কাজে আসবে না। খুল্লা মানে বন্ধুত্ব। ওয়ালা শাফা, আর কোনো সুপারিশও কাজে আসবে না বা চলবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, হ্যাঁ, আর কাফিররাই হলো কি প্রকৃত জালিম। কাফিররা কি জালিম। হুম। প্রকৃত ভালো। তারপরে আমি বুঝে আসছি না ভাই, একটু মানে বলতে সমস্যা হচ্ছে হালকা। তরজমা কামপাক উর্দু থেকেই করা হয়েছে। জি, মাহুর সুন্দর হচ্ছে, একবার ভাঙি ভাঙি খুবই সুন্দর হ্যাঁ, হচ্ছে। জি, হ্যাঁ। বাংলা ভাষাটা এই আপনাদের জায়গায় আরো সুন্দর, আমার থেকে আপনাদের বাংলা হুজুর, ভাষা আরো এই সুন্দর। জায়গায় গ্রামার গ্রামার দিক থেকে এই জায়গায় এই জায়গায় এটা বলা সঠিক হবে কিনা, যদিও কোরআন, তবু একটা আপনি জিজ্ঞেস করেন নাই। কোনটা লা কোনটা? বাইআ ফীহি ওয়ালা হুম, খুল্লাতা ওয়ালা শাফাআতা, হুম। এটাও বলার অবকাশ আছে কিনা? আহ, হ্যাঁ হ্যাঁ, চলবে লা আর লা কি, নাফিল কিন্তু দিন। এখানে এবারাতের কি জোর নিয়েছেন? অবশ্যই কোরআনের তো শুধু এরকম না যে আহ, তারকিব তো বিভিন্ন হতে পারে, বুঝে আসছে কিনা, জি, তো জি, সেই জি, হিসেবে হয়তো জি, চলবে। জি, কিন্তু এখানে যে উদ্দেশ্য নিয়েছেন কোরআনের, মানে তারকিব যেগুলো আছে একটু হার্ড হয়, খুব কঠিন হয়, বুঝে আসছে। তো সেই হিসেবে এখানে যে জি, 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 মতলব বা মুরাদ সেটা একটু ভিন্ন, বা তারকিবি সুরাত আলাদা হতে পারে। তবে জি, 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 অর্থের দিকে বা আমি ব্যবহারের ক্ষেত্রে আরবের দিকে লক্ষ্য করে করতে পারি, সমস্যা নেই। তবে কোরআনটা মানে এভাবেই করতে হবে কোরআন পড়ার সময়। জি জি। জি, জি, বা ডেফিনেটলি। যদি এরকম কোনো কথা বলতে চাই, এরকম ধরনের যে কোনো কেনাবেচা সেখানে নেই, সেখানে কোনো বন্ধুত্ব নেই, সুপারিশ করতে পারি নিজের আরবি আদবের ভিতর দিয়ে, বুঝে আসছে কিনা। তবে কোরআন এবং হাদিসের রেফারেন্স বা সেই তাবির দ্বারাই করাটা আরো অতি ভালো আর কি, জি, বাঞ্ছনীয়। জি, 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 যেহেতু এটা দলিল আমাদের যে আল্লাহ পাক এভাবে ব্যবহার করেছেন, বুঝে আসছে কিনা। জি, তারপরে দেখুন, জি হুজুর, জাযাকাল্লাহ খাইর। আল্লাহু লা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নাই। আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, বুঝে আসছে কিনা। তো আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয়, হ্যাঁ, তার কোনো শরীক নাই। হ্যাঁ, আল হাইয়ুল কাইয়ুম, তিনি তিনি একেবারে চিরজীবী, তিনি জীবিত সব সময়, সর্বদা তিনি জীবিত। আল হাইয়ুল কাইয়ুম, বুঝে আসছে কিনা?
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আর তানার কোনো তন্দ্রা এবং নিদ্রা আসে না। একটা হয় নিদ্রার আগে তন্দ্রা, বুঝাচ্ছে আল্লাহ পাকে সেই তন্দ্রাটাও জি আসে না। মানে ঘুমানোর আগে যে আমরা হাই তুলি, তো এটা কি জি তন্দ্রা? জি এই তন্দ্রা, নিদ্রা তো দূর কি বাত, আল্লাহ পাকে তন্দ্রাও আসে না, বুঝে আসছে কিনা? হুম। লা জি তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, না উসে ঘুম আতি হে না নীंद আতি হে, বুঝে আসছে না? উর্দুতে বলা হয় না উসে ঘুম আতি হে না জি উসে নীंद আতি হে। হুম। তো আল্লাহ পাকের তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি সামনে কোরআন নিয়ে আর কি বসে আছি, যাই হোক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে, বুঝে আসছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিন এবং আসমানে, বলতে পারেন যে জমিন এবং আসমানে যা কিছু আছে, বুঝে আসছে? সবকিছু লাহু মানে আল্লাহ পাকের, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার। আল্লাহর জন্য। মা দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, হ্যাঁ, কে এমন আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? এমন কে আছে? মান জাল্লাযী, কে আছে এমন, হ্যাঁ, ইয়াশফাউ ইনদাহু, যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত। কে এমন আছে যে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর সঙ্গে সুপারিশ করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, হ্যাঁ, মানুষের সামনে ও পিছনে যা কিছু আছে সবই জানেন। ইয়ালামু, জানেন, মা বাইনা আইদিহিম, যা কিছু সামনে আছে এবং পিছনে আছে, ওয়া মা খালফাহুম, খালফাহুম মানে পিছনে। তো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক সবকিছু জানেন যা তার সামনে আছে এবং পিছনে আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি সবই জানেন। আচ্ছা, এটা তো হলো। আর তিনি যতটুকু জ্ঞান চান, আর তিনি যতটুকু জ্ঞান চান তা ছাড়া তার জ্ঞানের কোনো অংশ তার আয়ত্ত করতে পারে না, বুঝে আসছে কিনা? এক কথায় তিনি যতটুকুই চান ততটুকু জ্ঞান করা যেতে পারে, তাছাড়া আর না। তিনি যতটুকু জ্ঞান চান তাছাড়া তার জ্ঞানের কোনো অংশই তার আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তাকে আয়ত্ত করতে পারে না জ্ঞানের মধ্য থেকে কোনো জ্ঞান, ইল্লা বিমা শা, আল্লাহ পাক যেটাই চান। তো এক কথা এটা বলা যেতে পারে যে তিনি যতটুকু জ্ঞান চান তাছাড়া তার জ্ঞানের কোনো অংশই তার আয়ত্ত করতে পারে। মানে আল্লাহ পাকের যে জ্ঞান, হ্যাঁ, ওই জ্ঞান অন্য কারোর জ্ঞান দিয়ে যে আল্লাহ পাক শিক্ষা নেবেন এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, জি, আল্লাহ পাক নিজে জ্ঞানী, সেটা বোঝা যায়। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা, যিনি আল্লাহ পাক যতটুকু চাইবেন যে বোঝার জন্য, ব্যাস ততটুকুই, অন্য কোনো জ্ঞানের তার প্রয়োজন নেই আর কি। হুম। যতটুকু আমরা ভালো অর্থে এটাই বলতে পারি যে তিনি যতটুকু জ্ঞান চান তাছাড়া তার জ্ঞানের কোনো অংশই তার আয়ত্ত করতে পারে না। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আকাশমণ্ডলীয় পৃথিবীকে একেবারে ঢেকে আছে, বিছিয়ে আছে। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের যে চেয়ার আর কি, হ্যাঁ, বা চেয়ার বলতে কি এখানে, ওটা তো একেবারে শাব্দিক অর্থ, কিন্তু এর থেকে এক এক কথা আল্লাহ পাক জমিন এবং আসমানের সমস্ত জায়গায় বিরাজমান, এটাকে বলতে পারেন। হ্যাঁ, তো তার চেয়ার বা কুরসি আকাশমণ্ডলী ও পৃথিবীকে একেবারে বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এগুলি সংরক্ষণ করতে থাকে, আর এগুলি সংরক্ষণ করতে থাকে। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। হ্যাঁ, তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। তিনি সর্বোচ্চ মহান,
তিনি সর্বোচ্চ, হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ মহান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এর অর্থ এরকম করবেন যে এগুলো সংরক্ষণ করতে থাকে তাকে কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে না। হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ মহান, অতি সম্মানিত, হ্যাঁ, মর্যাদাবান। তারপরে দেখুন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে আর কি, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, সত্য পথ এবং এটা অসৎ পথ তা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, যে ইসলাম গ্রহণ করতে চায় করুক, না করতে চায় না করুক, কোনো ব্যাপার নেই। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, একেবারে সত্য এবং অসত্য দুটোই স্পষ্ট হয়ে গিয়েছে, বুঝছে কিনা? সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, সত্য পথ এবং খারাপ পথ, সেটা যে সত্য পথ সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তাবাইয়ানা রুশদু, সত্য পথ স্পষ্ট হয়েছে, মিনাল গাই, থেকে, পথভ্রষ্ট পথ থেকে, খারাপ পথের থেকে। তাহলে এখন যে চাই ইসলামের একেবারে ছায়াতলে আসুক, আর যে চায় না, যে হরধর্মী করতে চাই, তার আসার দরকার নেই। বুঝে আসছে কিনা ভাই? জি হুজুর। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, বুঝে আসছে কিনা? হ্যাঁ, অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, বুঝে আসছে কিনা? সে এমন এক দৃঢ় জি হুজুর। হাতল আঁকড়ে ধরেছে যা কখনো ছিন্ন হবে না। হুম তাহলে যে ব্যক্তি তগুতকে অস্বীকার করে আর কি, হুম, এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, তো সে এমন হাতল আঁকড়ে ধরেছে যা কখনো ছিন্ন হবে না। হাতল, হাতল, ওই আপনার উস্কা মানে হাতল, ওই আংটিকেও বলা হয় উলওয়াতিল উসকা, এখানে হাতলই বলেন। হ্যাঁ, সে এমন মজবুত জিনিস আঁকড়ে ধরেছে যে কখনোই ছিন্ন হবে না। লান ফিসাম আলাহা, কখনোই সেটা ওই ছিন্ন হবে না। লান ফিসাম আলাহা, সেটা কখনোই ছিন্ন হবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ একেবারে শূন্যওয়ালা, একেবারে শ্রবণকারী, অধিক শ্রবণকারী এবং অধিক জাননেওয়ালা এবং অধিক জ্ঞানী। হুজুর, তারপরে দেখুন আরেকটা আয়াত, এই আয়াতে আমি দুপুরে শেষ করবো আর কি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি কি ঈমান এনেছে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদের অভিভাবক, যারা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। আচ্ছা আচ্ছা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ পাক তাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়্যু, আল্লাহ পাক তাদের অভিভাবক। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে কোথায় নিয়ে এসেছে? আলোর দিকে। হ্যাঁ, মানে একেবারে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা এনেছে। বুঝে আসছে কিনা? জি। আর যারা কুফরি করবে, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করবে, আউলিয়া হুমুত তাগুত, আর তাদের অভিভাবক হবে কে? তাগুত। তাদের অভিভাবক তাগুত, তারা তাগুতের কাছে যাক, সমস্যা নেই। যে আল্লাহর প্রতি অবিশ্বাস করবে, ইসলামের জন্য অস্বীকার করবে, আল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তো যারা অস্বীকার করবে, কুফর করবে, তাদের অভিভাবক হলো তাগুত। আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আর এই তাগুত কি করবে? তাদের অন্ধকার থেকে, এই, হ্যাঁ, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। হ্যাঁ, উলাইকা আসহাবুন নার, আর তারাই জাহান্নামের অধিবাসী।
বুঝাচ্ছে কি না? আসহাবুন নার, আসহাবে নার মানে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে কি হচ্ছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ পাক তাদের অভিভাবক যারা ঈমান এনেছে। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর, তাদেরকে একেবারে অন্ধকার থেকে আল্লাহ পাক আলোর দিকে নিয়ে যায়। অন্ধকার থেকে বাহির করে, ইউখরিজুহুম বাহির করে, ইলা নূরি আলোর দিকে, এক কথায় জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাবে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আউলিয়া হুমুত তাগুত, তো তাগুত তাদের অভিভাবক। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, সে কি করে? তাগুত কি করবে? তাদেরকে অন্ধকার থেকে, আলো থেকে একেবারে অন্ধকারের দিকে নিয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, আর এরাই হচ্ছে একেবারে আসহাবে নার, অর্থাৎ জাহান্নামী। হুম ফিহা খালিদুন, আর এখানেই তাদের ঠিকানা এবং এখানেই তারা চিরকাল থাকবে। খালিদুন। ঠিক আছে ভাই, এই পর্যন্ত থাকছে। হুজুর, আমার একটা জানার বিষয় ছিল জি। যে আহ, সেটা হলো যে আউলিয়া উহুমুত তাগুত, অর্থাৎ তারা হুম তাগুতের বন্ধু। এই তাগুত বলতে কি বোঝাচ্ছে? হুম ওই তো এর আগে তবদ এসছে তো, যে ওই এই ঘটনা আপনারা নিশ্চয়ই আগে থেকে পড়ছেন, এর প্রেক্ষাপট এর আগের ঘটনা আপনারা নিশ্চয়ই জানবেন। ওই যে তবদ তবদ আহ একটা তো একজন আল্লাহর বান্দা ছিলেন খাস, এনাকে বাদশা নিযুক্ত করা হয়েছিল, যে কিনা সঠিক পথে ছিল। সৈন্য দল তৈরি করা হয়েছিল, আর একজন ভ্রষ্ট তগুত তার এখানে আলোচনা করেছেন। তো আপনারা নিশ্চয়ই এর আগে প্রেক্ষাপট জানবেন, আমি তো আজকে হঠাৎ করে তারা করে এসেছি। তাশরীহ, ব্যাখ্যা, বিশ্লেষণ সেভাবে আমি দেখতে পারিনি আজকে। বুঝতে পারছেন ভাই? তো কি আগের হুজুর? ঘ- এর আগের ঘটনার সঙ্গে আপনারা অবশ্যই জ্ঞাত আছেন যে তগুতটাকে। হুম আপনার তো জানারই কথা, অনাথ ভাই। আমার তো মোতালার বাইরে আর কি, আমি তো তরজামা কালাম পাক কোনো জায়গায় পড়াই না। এখানে আমার কাছেও এই মাদ্রাসাতেও তরজামা নেই। তবে আলহামদুলিল্লাহ মোতালার ভিতর থাকলে আরো তাশরীহ ব্যাখ্যা বলতে পারবো। আমি চেয়েও ছিলাম তরজামাটা, তো যাই হোক, কিন্তু আহ, যেভাবে ভাগ করেছেন সেভাবে আমার কাছে আসেনি আর কি। তবে বর্তমানে মোতালা নেই, আমি হঠাৎ করে আজকের অফিস থেকে আমাকে বলা হলো যে ক্লাসটা নিতে পারবেন, সময় আছে? আমি বললাম জি সময় আছে, সমস্যা নেই। তো হঠাৎ করে মোতালা জানার করে চলে জাযাকাল্লাহ আসলাম খায়র। তরজামা। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র হুজুর। শুকরান। তো তগুত মনে করেন ওই আর কি আপনার, তলুদ নয়, বলো তলুদ না, এটা না, তগুত। তাগুত। হুম হুম। তলুদ একটা আছে, তলুদ, আপনি পড়েছেন তো? ওটা তবে তো তো জালুত দলুত। তালুত, জি। ওটা বাদশাদের, ওটা চলে গেছে তাগুত। দেখি তাগুতের তাফসীর একটা তাফসীর। জি, ঠিক আছে ইনশাআল্লাহ, তো হাজিরি দিয়ে দেন। ওকে, কে ইনশাআল্লাহ কে হুজুর। আছেন একটু নামটা বলুন। আমানত ভাই, কে কে আল্লাহ আছেন ডক্টর নামটা সাহেব, বলুন। আর আমি। আমার কেউ নাই মনে হয়। ডিস্টার্ব হচ্ছে আমাদের, একটু বৃষ্টি হচ্ছে তো ডিস্টার্ব। আমানত ভাই আছেন, ডক্টর সাহেব আছেন, আমি আছি। আর কেউ আছে নাকি? দেখতে পাচ্ছি না তো। না, আর নাই, তিনজন। আমরা তিনজনই আছি। ইমাম কে হাফিজ কে আছেন ইমাম বলুন। ছিল, হাফিজ ইমাম ছিল। ছিল, হ্যাঁ হ্যাঁ, ইমাম ভাই ছিলেন। ছিল। আমানত ভাই আছেন, ডক্টর সাহেব আছেন, আমি আছি। আর আগে এই কে ছিলেন? হাফিজ ইমাম ভাই, ইমাম। হাফিজ ইমাম ছিলেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আমানত ভাই ইউখরিজুহুম আছেন, মিনাজ রাশিদুল ভাই আছেন, যুলুমাতি ইলান জি লাব্বাইক নূর আর কে আছেন? লাব্বাইক। ওয়াল্লাযীনা আমিন ভাই আমিন খান আছেন, আছেন। ইমাম কাফারু জি। আমানত ভাই আছেন, আর ইমাম ভাই ছিলেন, হাফিজ ইমাম ছিলেন। হাসান মাহমুদ। না হুজুর, ওগুলো ছিল না কো। আমরা চারজনই ছিলাম। হ্যাঁ, ইমাম ভাই রাশিদুল ছিলেন। রাশিদুল ভাই, আমিন হোসেন, ইমাম হোসেন, আমানত আলী। জি জি। জি জি। ঠিক আছে ইনশাল্লাহ, আরো ভালো করে মেহনত করে আসুন। ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। إلى الظلمات أولئك ইনশাল্লাহ আগামীতে الله যে তরজামা থাকে ইনশাল্লাহ আরো ভালো করে মোতালা করে আসবো, হ্যাঁ? ইনশাল্লাহ। هو জাযাকাল্লাহ الذي হুজুর। জাযাকাল্লাহ খায়র। يخرجهم من আসসালামু আলাইকুম। الظلمات إلى النور والذين كفروا أولياء